আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্ল্যাকবোর্ডের পক্ষ থেকে আমি সালমান রাদেব আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আমরা আলোচনা করব কলেজ এডমিশনের জন্য গুরুত্বপূর্ণ একটা টপিকস হিসাব সমীকরণ নিয়ে। যে আমাদের হিসাব বিজ্ঞানের যে হিসাব সমীকরণটা আছে, আমরা সেই হিসাব সমীকরণ নিয়ে আজকে আলোচনা করব। আমরা সবাই জানি যে আমাদের মূলত হিসাব সমীকরণটা হচ্ছে a = l + o। হিসাব সমীকরণটা কারা আমাদেরকে দিয়েছে? এই হিসাব সমীকরণটা মূলত তৈরি করছে ইউএস এর হিসাব বিজ্ঞানীগণ, আমেরিকার হিসাব বিজ্ঞানীগণ মূলত এই হিসাব সমীকরণটা তৈরি করছে। হিসাব সমীকরণ মানে হচ্ছে দুই পাশ সমান থাকবে। তাহলে দেখো আমরা এখানে একটা সমান চিহ্ন দেখতে পাচ্ছি। তাহলে সমান চিহ্নর ডান পাশ এবং বাম পাশ সব সময় সমান হবে। তাহলে ডান পাশে আছে কি এ মানে হচ্ছে অ্যাসেট মানে হচ্ছে সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। এখন হচ্ছে সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। আমাদের অনেক সময় বাংলাতেও দিয়ে দেয় যে আমরা যেন বুঝতে পারি। তাহলে সম্পদ যদি আমার 1 টাকা হয়, আমার দায় এবং মালিকানা সত্ত্ব মিলেও কত টাকা হবে? 1 টাকা হবে। না কম হবে না বেশি হবে, কমও হইতে পারবে না বেশি হইতে পারবে না। এই যে হিসাব সমীকরণটা, এই হিসাব সমীকরণটাকে আমাদেরকে ব্যাখ্যা করতে হয়। আমরা যদি দেখি যে সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, এই মালিকানা সত্ত্বকে অংশটাকে ভাঙলে আমরা আবার ভাগ করতে পারি। কি কি পাই দেখো। তাহলে আমরা মালিকানা সত্ত্বকে বাংলা আমরা পাবো মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। এই মূলধনকে বলা হয় ক্যাপিটাল। তাহলে আমরা সি প্লাস আই মাইনাস ই এক্স মাইনাস ডি। তাহলে আমরা এখানে লিখতে পারি আই মানে হচ্ছে ইনকাম, ব্যয় মানে হচ্ছে এক্সপেন্স মানে হচ্ছে ই এক্স, আর ডি ফর ড্রয়িংস মানে হচ্ছে উত্তোলন। তাহলে দেখো বন্ধুরা, আমরা এই ওইটাকে ভেঙে এতটুকু পেয়েছি। তাহলে আমরা যদি এটাকে একসাথে লিখি তাহলে কি দাঁড়ায়? তাহলে আমরা এই পাশে লিখি এ সমান এল। তাহলে এখান থেকে যদি আমরা এই জিনিসটাকে একটু সরিয়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি বন্ধুরা? দেখো তাহলে এখানে একটা প্লাস চিহ্ন হয়ে যাবে আমাদের। তাহলে কি দাঁড়ালে এ সমান এল প্লাস সি প্লাস আই মাইনাস ই এক্স মাইনাস ডি। তাহলে আমরা এই সমীকরণটাকে বলতে পারবো হিসাব সমীকরণের বর্ধিত রূপ। বর্ধিতম রূপ মানে হচ্ছে বড় রূপ। আর এটা হচ্ছে এ সমান এল প্লাস ওই হচ্ছে হিসাব সমীকরণের সংক্ষিপ্ত রূপ। আমাদের পরীক্ষাতে এই কোশ্চেনটা অনেকবার আসছে যে হিসাব নিম্নের কোনটি হিসাব সমীকরণের বর্ধিত রূপ। এখানে মূল চিহ্নটা হচ্ছে চিহ্নর মধ্যে খেলাটা হয়। যে আমরা অনেক সময় দেখি যে একটাকে যোগ দিয়ে আগেরটাকে পিছনেরটাকে যোগ বিয়োগ করে আমাদেরকে চেঞ্জ করে দেওয়া হয়। এই কারণে আমাদেরকে কোন চিহ্নটা কিভাবে হয় সেটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা দেখি যে মূলধন এবং আয়ের কারণে কিন্তু আমাদের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, ও ই বৃদ্ধি পায়। এই কারণে এগুলার আগে যোগ চিহ্ন। এক্সপেন্স এবং ব্যয় এবং উত্তোলনের কারণে আমাদের মালিকানা সত্ত্ব মূলত হ্রাস পায়। এই কারণে এগুলার আগে কি চিহ্ন? বিয়োগ চিহ্ন। তাহলে আমাদের যে হিসাব সমীকরণটা আছে, আমাদের পরীক্ষাতে এই হিসাব সমীকরণটাও আসবে অথবা হিসাব সমীকরণের প্রভাবটাও আসবে। আমাদেরকে এরকম বলবে যে নিম্নের লেনদেনটি থেকে হিসাব সমীকরণের কোন কোন উপাদানকে প্রভাবিত করছে সেটি নির্ণয় করে। আমাদেরকে এ বৃদ্ধি পাইছে, এল বৃদ্ধি পাইছে না ও ই বৃদ্ধি পাইছে। আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি যে 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো, এই লেনদেনটির মাধ্যমে হিসাব সমীকরণের কোন কোন উপাদানকে প্রভাবিত করছে। তাহলে দেখো আমি একটু দেখানোর চেষ্টা করি যে আমরা যদি ধরি যে 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলে যে হিসাব সমীকরণের কোন কোন উপাদানকে কি করা হয়েছে? প্রভাবিত করা হয়েছে সেটা আমরা দেখি। তাহলে আমরা যদি 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করি বন্ধুরা, 1 লক্ষ টাকা নিয়ে যদি আমরা ব্যবসা, তাহলে আমাদের জাবেদাটা কি হবে? আমরা যেহেতু নগদ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করছি এই কারণে নগদান হিসাব হবে আমাদের ডেবিট, নগদান হিসাব ডেবিট। আর যেহেতু মালিক আমাদেরকে অর্থ দিয়েছে সেহেতু মূলধন হিসাব কি হবে? মূলধন হিসাব ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট। আমি তোমাদেরকে ইনশাল্লাহ পরবর্তী একটা ভিডিওর মাধ্যমে কিভাবে এই হিসাব খাতগুলো নির্ণয় করতে হয় তার একটা সহজ টেকনিক দিয়ে দিব ইনশাল্লাহ। তাহলে দেখো নগদান হচ্ছে আমাদের সম্পদ। তাহলে সম্পদ কোন পাশে বসছে? ডেবিট পাশে। সম্পদ কখন ডেবিট পাশে বসে? আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট পাশে বসে। তাহলে আমরা বলতে পারি সম্পদ বৃদ্ধি। তাহলে সম্পদ বৃদ্ধি মানে কি বৃদ্ধি? এ বৃদ্ধি, তার মানে এ বৃদ্ধি পেয়েছে। আর মূলধন কি? মূলধন আমরা জানি মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব কোন পাশে বসছে? ক্রেডিট পাশে বসছে। মালিকানা সত্ত্ব কখন ক্রেডিট পাশে বসে? আমরা জানি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়। সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট হয়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়। তার মানে ও ই বৃদ্ধি।
তাহলে আমাদেরকে যদি কোশ্চেনে আসে যে নগদে 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো, হিসাব সমীকরণে কোন কোন উপাদানকে প্রভাবিত করেছে, আমরা বলে দিব এ বৃদ্ধি এবং ওই বৃদ্ধি। তাহলে এইরকম ভাবে আমাদের মূলত হিসাব সমীকরণ থেকে কোশ্চেনগুলো আসবে। তোমরা এই অধ্যায়টাকে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।